আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মেথডস, টেকনিক্স, টুলস অফ ডেটা কালেকশন। আমি প্রথম দিনই বলেছিলাম যে সব পুরো সিলেবাসটা কভার করা আমার পক্ষে এই 5টা ক্লাসে সম্ভব না, তাই যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট বেশি সেই জায়গাগুলো আমি আগে প্রথমে পড়িয়ে নেব, তারপর যদি ক্লাস আরো দেওয়া হয় তখন আমি বাদ বাকিটা শেষ করব। এবারে আমরা কালকে ক্লাসে বলেছিলাম যে আমাদের অ্যানথ্রোপোলজির একটা ইউনিকনেস কোথায়, ইউনিকনেস হচ্ছে কি না ফিল্ড গ্রুপ। সো ফিল্ডে যখন আমরা যাচ্ছি তখন আমরা কি করি না ডেটা কালেক্ট করছি। সো এই যে আমরা ডেটা কালেক্ট করছি, এই ডেটা কালেক্ট করার জন্য কিছু কি আছে, আমাদের মেথডস আছে, টেকনিক্স আছে, আর কিছু টুলস আছে। আজকের ক্লাসে আমরা সেগুলোকে নিয়েই আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই যে এই যে ডেটা কালেকশন বা এই যে ফিল্ডে যাব, তাহলে আমরা কি করতে চাইছি? আমরা কি করতে চাইছি না আমরা একটা রিসার্চ করতে চাইছি, তাই তো? রিসার্চ মানে আমরা নতুন কোনো একটা ফাইন্ডিংস আউট করতে চাইছি। সার্চের আগে রিড, যেটা খোঁজা আছে সেটাকেই আমরা কি করছি, নতুন করে খোঁজার চেষ্টা করছি। তো সেটাকেই আমরা কি বলছি না রিসার্চ বলছি। তো সেই রিসার্চ করতে গেলে আমাদের কতটা মেথডোলজির আমাদের হেল্প নিতে হয়। সো রিসার্চ মেথডোলজি বলতে আমরা কি বুঝি না, রিসার্চ মেথডোলজি ইজ আ সিস্টেমেটিক প্রসেস for finding answers to a problem. It is the science of studying how research should be conducted. এবারে আমরা বলেছিলাম কি যদি বলে যে ডিফাইন রিসার্চ মেথডোলজি, সেই ক্ষেত্রে আমরা কি করব না আমরা কাউর একটা ডেফিনিশন বলবো। এক্ষেত্রে আমরা তাই বলেছি সোয়ার্টের যে ডেফিনিশন, সেখানে উনি কি বলেছেন, রিসার্চ মেথডোলজি ইজ আ থিওরি of how an inquiry should proceed. আমরা একটা কোয়েরি করতে চাইছি, সেই কোয়েরিটাকে কিভাবে গেলে আমরা তার আনসারটা পাবো, সেটা যে প্রসেস, সেটাকেই আমরা কি বলছি না রিসার্চ মেথডোলজি বলছি। আচ্ছা সবাই শুনতে পাচ্ছো তো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. ঠিক আছে। Next হচ্ছে কি না, it involves analyzing the assumption, principles and procedures of a particular approach to inquiry. এবারে আমরা দেখে নিই যে এই রিসার্চ মেথডোলজি দুটো টাইপের হয়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডোলজি and another one is qualitative research methodology. So quantitative research methodology তে আমরা কি দেখি না কোয়ান্টিফাই করি। So সেটাকে কি বলছি দেখি, is mainly used to study psychological, social and economic aspect. যেটাই আমরা স্টাডি করি না কেন সেটা বাই থ্রু নিউমেরিক্যাল ডেটা। যদি আমার নাম্বারে সেই ডেটাটা আমি পাচ্ছি বা গ্যাদার করতে পারছি, তখনই সেই যে রিসার্চ মেথডোলজিটা আমরা অ্যাপ্লাই করব, সেটাকে আমরা কি বলছি না কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডোলজি। So it involves specific techniques and strategies to identify patterns in numbers. For instance, data like age. So it is inherently numerical. Yes. Thus, it calls quantitative data. The collection of numerical data allows researchers to conduct statistical analysis which range from basic calculation like average and frequencies to complex comparisons and relationship studies. And another one is qualitative research methodology. What is qualitative research methodology? It is done in natural setting which requires the interpretation of social phenomena. কোনো একটা ম্যারেজ, কোনো একটা রিলিজিয়ান ফেস্টিভ্যাল, সেটাকে আমরা যখন ইন্টারপ্রেট করছি, সো সেই ডেটাটা আমরা কি করছি না ডেসক্রিপটিভ ওয়েতে নিচ্ছি।
সো যখনই আমরা কি করছি সেটাকে ডেসক্রিপটিভ ওয়েতে নিচ্ছি, তখন সেটাকে আমরা কি বলছি না, সেটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারছি না। সো দিস টাইপ অফ ডেটা ইজ কল্ড qualitative data, and this type of research methodology is also called qualitative research methodology. So it requires an understanding of the nature of the phenomena, including its features, different forms, the context in which they occur, and how people attach meaning to them. So in simpler words, qualitative research mostly uses words instead of numbers to study a topic. Okay? I have a question. Bol? বলছি যে through qualitative research methodology, isn't it possible to have a lot of bias? A lot of bias na. We take these type of data mainly with the help of recording. আচ্ছা, And after that বাট এটা তো একজনের মানে যেভাবে ইন্টারপ্রেট করছে, মানে দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য পার্সন, সো পার্সনের বায়াসটা also will be included, right? I mean, even if it's no, Manishta. unconscious, মানে No. When we take qualitative data, after that we quantify it. okay. It's called content analysis. Okay. Thank you. And another one is synchronic and diachronic approach. This approach is also related to our fieldwork. So after understanding quantitative research methodology and qualitative research methodology, the important question which comes to mind is how anthropology makes sense of present and past human society and culture. That is the main objective of anthropology. To get this answer, anthropologists use two types of approaches. Number one is synchronic approach and number two is diachronic approach. So what is synchronic approach? Synchronic approach focuses on the study of society in its present and now, present context. When we study the society, it is called synchronic approach. Clear? So these type of approach, we cannot consider the historical changes which shape the society. Clear? So it is useful in the sense for understanding how different elements of society interact, how change in one aspect of society influences others, and how the interdependence of these elements contributes to the overall structure and functioning of society. Whereas in case of diachronic approach, it focuses on the relationship of things of their historical context. Clear? This approach is used to study human beings in different time frames. It examines historical changes which the synchronic approach can't, and how the present is shaped by the past. It affirms that social life is processual in nature, and data is collected by analyzing historical records, oral traditions, and archaeological pieces of evidences, as well as ethnohistory and life history. Next one, methods of data collection. So these are, we just discussed the methodology of data collection. Now we come to the methods of data collection first. So there are four main methods for data collection. Different methods are used in different research topics. At first, we decided which type of data collection methods we use to collect data, to record or to fulfill our objectives. And in many research work, different methods are combined also. This is also known as triangulation of methods. The selection, combination of methods depends on the nature of the study and the type of data required.
সো যখনই আমরা ডেটা কালেকশন করতে যাব তখন আমাদের কি মাথায় রাখতে হবে না রিসার্চ মেথডোলজিটা, আমাদের রিসার্চ টপিকটা বা আমাদের মেইন অবজেক্টিভসটা কি, আমরা কি ফাইন্ড আউট করতে যাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের মেথডস অফ ডেটা কালেকশন ইউজ করব। সো the first one is field work. So field work আমরা যদি anthropological কোনো ইনকোয়ারি করতে চাই তাহলে সেখানে field work হচ্ছে কিনা সবথেকে বেস্ট মেথড। So as the name suggests, when an anthropologist goes to the field, such as a village, school, hospital, marketplace, or worship place, and spends a long time with the members of the field to collect data. আমি আগের দিনও বলেছি আমরা ফিল্ডে যখন যাই তখন কিন্তু সঙ্গে সঙ্গে গিয়েই আমরা ডেটা কালেকশন করে চলে আসি না। আমরা কিন্তু সেই ক্ষেত্রে কি করছি না একটুখানি স্টে করছি, স্টে করার পরে আমরা সেখান থেকে ডেটা কালেক্ট করছি, আগে তাদের সঙ্গে আমরা র্যাপোর্ট এস্টাবলিশ করছি। তাহলে ফিল্ড ওয়ার্ক আমরা কখন করছি এখানে আমরা দেখি তো গেট আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ কল্ড ফিল্ড ওয়ার্ক। ইন সিম্পল টার্মস দ্য ফার্স্ট হ্যান্ড আমরা ফার্স্ট হ্যান্ড ডেটা কিন্তু নিচ্ছি আর ডাইরেক্ট এক্সপেরিয়েন্স অফ পিপলস লিভ ইন ফিল্ড ওয়ার্ক। আমরা কিন্তু কাউর যেটা আগেকার দিনে যে অ্যানথ্রোপোলজিস্টরা প্রথমে ডেকেছিলেন তাদেরকে আমরা বলতাম কি না আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট। কেন বলতাম আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট? না তারা কি করতো না যেসব পর্যটক যেতেন কোথাও একটা ধরো মেগাজিনিস বা হিউম্যান সঙ্গীত অফ ভারতবর্ষে এসেছেন, এরা তারপরে কি করেছেন ফিরে গিয়ে বিভিন্ন বুকস লিখে গেছেন। তো সেখানে ওই টাইম পিরিয়ডের যে হিস্ট্রিটা সেটা কিন্তু ওদের রাইটিংস থেকে উঠে আসে। তো সেগুলোকে অ্যানালাইসিস করে ওনারা কি করতেন না ওদের থিওরি বা ওনাদের রিসার্চটাকে এস্টাবলিশ করতেন, সেটাকে বলা হয় কি না আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট। বাট পরবর্তীকালে তারা দেখলেন কি না এই সেকেন্ড হ্যান্ড ডেটার ক্ষেত্রে অনেক কিছু এক্ষুনি যেটা মনীষা বলছিলেন যে ওখানে কি আছে বায়াসনেস কিন্তু থেকে যায়। আমি কারোর বাড়িতে গিয়ে থাকছি তাহলে কি করবো আমি অটোমেটিক তার সম্পর্কে কিন্তু একটু হলেও ভালো কথা বলবো, তার খারাপ দিকগুলো আমার কাছে একটু হলেও এড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওই ফাহিম বা হিউম্যানসন মেগাজিনের যখনই ভারতবর্ষে এসেছিলেন তারা যে সময়কার রাজত্বকালে এসেছিলেন তাদের যে ভালো দিকগুলো সেগুলোকে বেশিরভাগ কি করেছেন না নোট করেছিলেন, খারাপ দিকগুলোকে অল্প অল্প করে বলেছিলেন। তার মানে কি দেখছি আমরা সেখানে আমাদের বায়াসনেস চলে আসছে। সো পরবর্তীকালে অ্যানথ্রোপোলজিস্টরা জন্য কি করলো কোনো থিওরি বা কোনো ডেটাকে এস্টাবলিশ করতে গেলে তারা ফার্স্ট হ্যান্ড ডেটার উপরে জোর দিল, আর সেই ক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক ছাড়া আর কোনো উপায় নেই। বলো ফিনান্স কিছু বলবি? না না ম্যাম আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বল বাবা। ম্যাম আপনি এর আগের স্লাইডে যেখানে আপনি সিনক্রোনিক এন্ড ডায়াক্রনিক রিসার্চ দেখা বলছিলেন এই সেখানে কোথায় কে বলছিস রে? প্রেজেন্ট আর নাও বলেছিলেন, তো প্রেজেন্টের সাথে নাও এর কি তফাৎ সেটা আমি বুঝতে পারছি না প্রেজেন্ট এন্ড নাও এর সাথে কোনো তফাৎ নেই। প্রেজেন্ট হচ্ছে কি না নিয়ার যে পাস্ট সেটা, আর নাও মানে একটা জাস্ট আর এক্ষুনি যেটা সেটা ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। Next one is survey methods. Number second methods. Survey methods আমরা সবাই দেখেছি। Survey methods of data collection সেটা কিভাবে হতে পারে? অনলাইন সার্ভে হতে পারে, ফেস টু ফেস সার্ভে হতে পারে, পেপার সার্ভে হতে পারে। আমি কাউকে কিছু কোয়েশ্চেনিয়ার দিয়ে দিলাম, তারপরে আবার তার থেকে কালেক্ট করলাম সেই ডেটাগুলো। অথবা কি হতে পারে না টেলিফোনিক সার্ভে হতে পারে, তাই তো? তাহলে এই সব কটা নিয়ে কি না সার্ভে methods. So it is a structured method of data collection from a selected group of individuals যাদেরকে আমরা কি বলছি না sample বলছি, to understand and describe the characteristics of a larger population to which they belong at a particular point in time. এখানে একটা কথা বলি, আমি দুটো কথা বলেছি, একটু আমি স্পিড আপ করছি। পপুলেশন আর একটা হচ্ছে কিনা স্যাম্পলের কথা বলেছি।
সো পপুলেশন আর স্যাম্পলের কথা কেন বলেছি, পপুলেশন কাকে বলে আর স্যাম্পল কাকে বলে সেটা একটুখানি মাথায় রাখি। কি হচ্ছে না, পপুলেশন হচ্ছে কি যখন আমি ধরো একটা এন্টায়ার ভিলেজ পুরো আমি কি করছি, প্রত্যেকটা লোককে আমি টোটাল এনুমারেশন করছি, মানে প্রত্যেকটা লোকের ডেটাটা আমরা নিচ্ছি। যেমন এখন কি হচ্ছে না, সেন্সাস শুরু হয়ে গেছে, সেখানে কি হচ্ছে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস সবার কি হচ্ছে আমরা ডেটাটা নিচ্ছি, সেইটা হচ্ছে কি আমার পপুলেশন। এবার এই পপুলেশনে যদি আমি একটা সাবসেটকে তুলে নিয়ে তারপর সেটাকে স্টাডি করি, ধরো কি বলছেন একটা সমুদ্রে প্রচুর জল আছে, আমি সমুদ্রের ওই জলে কি দেখছি, কেমিক্যাল অ্যানালাইসিস করতে চাইছি, আমি তখন কি করব, একটা মগ জল তুলে নেবো বা একটা বালতি জল তুলে নেবো। তো এই যে আমি জিনিসটা তুলে নিচ্ছি সেটাকে আমরা কি বলছি, একটা লার্জ কনটেক্সটের একটা স্মল সাবসেট, সেটাকে আমরা কি বলছি না, স্যাম্পল। এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো স্যাম্পলিং করতে পারি না, তার কি আছে, কতগুলো মেথডস আছে, আমরা পরে গিয়ে পড়বো। তো এই হলো কি না, স্যাম্পল সার্ভে মেথড সবসময় কি করে না, স্যাম্পল সার্ভে করে, ঠিক আছে। পুরো পপুলেশনের ডেটা কিন্তু ওরা কালেক্ট করে না, কিছু একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যাদের ওরা চুজ করেছে সেগুলোকে কি করছে না, তাদের থেকে ডেটা কালেক্ট করে সেটাই লার্জার স্যাম্পলের রেসপেক্টে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। সো এই সার্ভে মেথড থেকে আমরা কি করতে পারি না, অ্যানালাইজ করতে পারি কোনো কিছু ট্রেন্ড, make comparison and draw meaningful conclusion about society. ভোটের আগে দেখেছো সার্ভে হচ্ছিল যে কারা কাকে ভোট দেবে, সেগুলোকে না আমরা ট্রেন্ডটাকে জানার চেষ্টা করি। In the survey method, data is collected by asking individuals a set of questions through different methods and techniques. It can be gathered through interviews, when an interviewer records the responses, or through self-administered survey, where individuals read or listen to the questions and provide their own answers. There are two main types of survey methods. One is panel study and another one is train study. So panel study কাকে বলছে, panel study বলছে same group of respondents are interviewed at different time intervals. ধরো আমি কি বলছি, প্রথম দিন তোদেরকে ক্লাস নিয়েছি, তোমাদের ক্লাস নিয়েছি, সরি। সো এই তোমাদের থেকে আমি একটা কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম, সেই জিনিসটা কি করলাম, আবার দুদিন বাদে এই তোমাদের থেকেই মানে যে কজন ছিলে সবাইকে এই সেম কোয়েশ্চেনটা আবার করলাম, করে কি করলাম, আরেকটা মানে আবার আনসারটা কালেক্ট করলাম, ঠিক আছে। তো সেখানে আমি দেখতে চাইছি কি না, তোমাদের যে ভিউটা ছিল আগের কোয়েশ্চেনের আনসার দেওয়ার ক্ষেত্রে এখনো কি সেই ভিউটাই একই রয়েছে, তো সেটাকে আমরা কি বলছি, প্যানেল স্টাডি। দেখবে বিভিন্ন ওয়ার্কশপ বা বিভিন্ন যে সিম্পোজিয়াম গুলো হয় সেখানে লাস্টে কি হয়, একটা প্যানেল ডিসকাশন হয়। তার মানে কি না, যারা আগে যা কিছু বলে এসেছে সেগুলোকে আরেকবার কি করছে না, রিপিট বা সামারাইজ করা। So in a panel study, the same group of respondents are interviewed at different time intervals to track changes in their views on a particular issue. A train study কি বলছে, train study involves surveying different groups of people over time to analyze shifts in public opinion. হলো? Next হচ্ছে documentation method, third method. So documentation method से আমরা কি দেখছি, documentation methods তার আগে আমরা দেখে নিই কি না, documents বলতে কি বোঝায়। document কি না, is a written text. Some scholars argue that documents do not exist in a vacuum, rather they are socially influenced products, and few stress the need for analysis of documents within a theoretical framework. দেখি এবার এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসকে আমরা কি করি, ক্যাটাগরাইজ করি, ফাইল, স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডস অফ অফিশিয়াল প্রসিডিংস এন্ড ইমেজেস। সো এই ডকুমেন্টারি মেথডস ইনভলভ কি করে, কালেক্টিং ডেটা ফ্রম ভ্যারিয়াস সোর্সেস including institutional reports, governmental publications, census reports, official statements and other written visual and pictorial materials. এই সমস্ত কিছু এরা কিন্তু ফার্স্ট হ্যান্ড ডেটা কালেক্ট করার মেথড না, এটা কি হচ্ছে না, সেকেন্ড হ্যান্ড ডেটা আমরা কালেক্ট করছি, ঠিক আছে।
নেক্সট হচ্ছে কি না এক্সপেরিমেন্টেশন মেথডস। জেনারেলি এক্সপেরিমেন্টেশন মেথডস আমরা অ্যানথ্রোপোলজিতে খুব কমই ইউজ করে থাকি। So it mainly used in natural and biological science. Social science such as psychology and anthropology in some aspect also conduct this experimentation. So here in anthropological perspectives, the experimentation means testing of hypothesis. So what is testing of hypothesis? আমি যখন একটা ডেটা কালেক্ট করতে যাচ্ছি আমার মেন তো জিনিসটা থাকবে, ধরো আমি বলছি যে আমি দেখতে চাইছি কি না নিউট্রিশনাল স্ট্যাটাস অফ আ সার্টেন গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস ইন আ ভিলেজ, একটা সার্টেন এজ গ্রুপ, ধরো 5 to 10 বা অ্যাডোলেসেন্ট যে এজ গ্রুপটা তার আমি দেখতে চাইছি কি না নিউট্রিশনাল স্ট্যাটাস। তো আমার এখানে কি না দুটো হাইপোথেসিস আছে। একটা হাইপোথেসিস আমি দেখছি কি না আমার ওই বয়সের যে ইন্ডিভিজুয়ালস গুলো তাদের যে রেফারেন্স বা স্ট্যান্ডার্ড যে হাইট হওয়ার কথা সেটা আমি জানি। আমার আইসিএমআর বা WHO এর একটা কাট অফ আছে যে এই বয়সে আমার কি হবে না বাচ্চাদের এই হাইটটা হবে। তো আমি জানি কি না আমি যে ভিলেজটা স্টাডি করতে যাচ্ছি সেখানে ইকোনমিক কন্ডিশন হচ্ছে কি না পুয়ার, ঠিক আছে। তো অটোমেটিক আমি ধরে নিচ্ছি যে সেখানে নিউট্রিশনাল স্ট্যাটাসটা কি হবে না বিলো অ্যাভারেজ হবে। তাহলে সেটা হচ্ছে কি না আমার নাল হাইপোথেসিস, ঠিক আছে। আমি দেখতেই চাইছি কি না তাদের এই পুয়ার ইকোনমিক কন্ডিশন মানে ইকোনমিক ফ্যাক্টরস সেটা কি করছে এফেক্ট করছে নিউট্রিশনের উপরে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি আমার নাল হাইপোথেসিস। আর উল্টোটা আমার কি হতে পারে যে না নিউট্রিশনাল ফ্যাক্টরস এর উপরে বা হাইটের উপরে কি না কোনো ইকোনমির কোনো ফ্যাক্টর কোনো কাজ করে না, ঠিক আছে। এবার আমি যখন রিসার্চটা করলাম ডেটাটা কালেক্ট করলাম বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে আমি কি করছি নয় আমার নাল হাইপোথেসিসটাকে প্রুভ করার চেষ্টা করছি আর নইলে আমার কি করছি অল্টারনেটিভ হাইপোথেসিসটাকে অ্যাকসেপ্ট করছি। তাহলে এই যে কথাটা সেটা হচ্ছে কি না এক্সপেরিমেন্টেশন ইন anthropological research, that is testing of certain hypothesis. Clear? Next, there are some techniques. So there are 4 methods. One is field work, next one is survey methods, third one is documentation, and fourth one is experimentation. Aside this, there are many techniques for data collection. So what do you think? There are 2 ways to collect data. One is testing procedure and another is non-testing procedures. So in testing procedures, questionnaire, interview schedule and interview guides on a checklist help to collect these type of data. And for non-testing procedure, the data are collected with the help of observation and interview methods. So this is observation. Everybody is very much familiar about observation methods. Yes? So observation is based upon sensory perceptions. আমরা যেটা দেখছি, ঠিক আছে, সেটা কি করছি আমরা নোট ডাউন করছি। So observation methods is very much important in field work. আমরা যখনই কোনো একটা কমিউনিটিকে স্টাডি করতে যাচ্ছি তাদের ন্যাচারাল সেটিং এ, তখন তাদের কথাগুলো শুনছি বা আমরা তাদের যে রিচুয়ালস গুলো বা তাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলোকে আমরা দেখছি, দেখে কি করছি আমরা সেটাকে রেকর্ড করছি। So this is one of the earliest methods of social research used by anthropologists as well as other social scientists. So Gorman and Clayton define observation studies as those that involve the systematic recording of observable phenomena or behavior in a natural setting. Observation is considered a hallmark of ethnographic research in anthropology. So early anthropologists Malinowski, Margaret Mead used observation to study human behavior, rituals and cultural practices. So observation methods are of various types. Number 1 is participant observation.
তখন তুমি কি করছো না ফিল্ডে যাচ্ছ, ফিল্ডে গিয়ে কি করছো না তাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস তার মধ্যে পার্টিসিপেট করছো, করে কি করছো না তাদের থেকে ডেটাটা কালেক্ট করছো। তখন তাকে আমরা কি বলছি, পার্টিসিপেন্ট অবজারভেশন। সো এই ক্ষেত্রে মালিনস্কি তিনি একজন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন। তো তিনি কি করেছিলেন, ট্রোবিয়ান বলে একটা আইল্যান্ড ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তার মন ভীষণভাবে খারাপ হয়ে গেছিল ওই সব যুদ্ধ বিগ্রহ মারামারি সবকিছু দেখে। তখন তিনি কি করেছিলেন, ওই ট্রোবিয়ান আইল্যান্ডে নিজেকে স্বেচ্ছা নির্বাসন দিয়েছিলেন, সেলফ এক্সাইল। 3 ইয়ার্স ওখানে ছিলেন। থেকে কি করেছিলেন, ওখানকারই আদিবাসীকে বিয়ে করেছিলেন। সুতরাং দেখো ওনাদের যে কালচার তার সাথে তিনি কি হচ্ছিলেন, পুরোপুরি পার্টিসিপেট করে গেছিলেন, তাই না? তো সেখান থেকে তিনি পরবর্তীকালে প্রচুর বই লিখেছেন এবং প্রচুর থিওরি এস্টাবলিশ করেছেন। তো সেই যে কালেকশন অফ ডেটা সেটাকে আমরা কি বলি না, পার্টিসিপেন্ট অবজারভেশন মেথডস। সো সেই ক্ষেত্রে একটা অসুবিধা, ধরো আমরা কি করছি, কারোর বাড়িতে যাব, আমরা আগে থেকে কি করছি না তাকে বলে দিচ্ছি যে হ্যাঁ আমরা এই দিন এই সময়তে যাব। তখন স্বাভাবিকই আমরা কি করি, কেউ যদি গেস্ট আসে একটা ভালো চাদর পাতলাম বা যে ধরনের আমরা সব দিন খাই সেই ধরনের খাবারটা কিন্তু আর হয় না, একটু আলাদা হয়। বা ঘরটাগুলোকে গুছিয়ে রাখলাম, তাহলে দেখো তারা কিন্তু অ্যাওয়্যার হয়ে গেল কি না আমি সেখানে আছি। তখন তাদের যে ন্যাচারাল যে বিহেভিয়ার সেটা কিন্তু কোথাও গিয়ে কি হচ্ছে না, বায়াসড হয়ে যাচ্ছে। তো পার্টিসিপেন্ট অবজারভেশনের এটা একটা ডিমেরিটস। অন্যদিকে নন পার্টিসিপেন্ট অবজারভেশন, ধরো আমি কি করছি না শান্তিনিকেতনে গেছি, গিয়ে কি করছি না ওইখানে সাঁওতাল রয়েছে, ওখানে ওই হাটে এসছে, ওদের বিহেভিয়ারটা আমরা দূর থেকেই দেখছি, ও কিন্তু জানে না যে ওর সম্পর্কে আমি ডেটা কালেক্ট করছি। তখন কি হবে, ও যেটা ন্যাচারাল বিহেভিয়ার করে সেটাই করবে। এখানেও ধরো আমি কি করছি, আসছি কলকাতাতে না ঢুকে যদি আমি অভিনব দিতেই ঢুকতাম, তাহলে কিন্তু তোমরাও কি ভাববে যে আমি কিন্তু যে তোমাদের টিচার সেটা কিন্তু বুঝতে পারবে না। সুতরাং তোমরা যেটা বন্ধুদের সাথে যেমন ব্যবহার করো সেটাই আমার সাথে করবে। কিন্তু যেই মুহূর্তে দেখে গেলে কিনা আমি তোমাদের টিচার, সুতরাং তোমাদের বিহেভিয়ার কথাবার্তা সবটাই কি হচ্ছে না পাল্টে গেল, তাই না? তো সেইটা হচ্ছে কি না নন পার্টিসিপেন্ট আর পার্টিসিপেন্ট অবজারভেশনের মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা। আর কি হয় না কোয়াসি পার্টিসিপেন্ট অবজারভেশন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে অবজারভেশন প্রসেস, এই ক্ষেত্রে যে অবজারভার সে কি থাকে এন্টায়ারলি রিমেইন প্যাসিভ, ও কিছুই করছে না, জাস্ট কি করছে না লক্ষ্য করছে, দূর থেকে কি করছে না ওই যে জিনিসগুলো হচ্ছে সেগুলোকে ও দেখছে। নেক্সট হচ্ছে কি না স্ট্রাকচারড অবজারভেশন। স্ট্রাকচারড অবজারভেশনে কি হচ্ছে না আমি যেমন অর্জুনকে দ্রোণাচার্য কি বলেছিলেন, ওই পাখির চোখটাকে শুধুমাত্র নজর রাখতে, তাই না? সো উনি কি করেছিলেন, পাখির চোখটাকে শুধু নজর রেখেছিলেন, অন্য জিনিসগুলো ওনার কাছে কোনো কিছুই দেখার চেষ্টাই করেননি। তো সেইটা হচ্ছে কি স্ট্রাকচারড অবজারভেশন। আমরা যেটা আমার অবজেক্টিভস নিয়ে যাচ্ছি সেইটুকুনি শুধু কি করব, আমি দেখব, অবজার্ভ করব। আর আনস্ট্রাকচারড অবজারভেশন মানে কি না অনেক ফ্লেক্সিবল সেটা, আর সেটা হচ্ছে কি অনেকটা ইনফর্মাল। তো সেখানে আমার কোনো স্ট্রাকচার নেই, সেই জন্য কি করছি আমরা আনস্ট্রাকচারড ওয়েতে ডেটা কালেক্ট করে আমরা সেখান থেকে আমাদের যে রিকোয়ার্ড জিনিস সেটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক কিছু জিনিস ঘটছে যেটাকে আমরা স্ট্রাকচারড অবজারভেশনে ইগনোর করে গেছিলাম, কিন্তু আনস্ট্রাকচারডে তো আমরা সবটাই অবজার্ভ করছি। সুতরাং পরে গিয়ে বুঝতে পারলাম যে ওই যেটা আমরা আমাদের ধারণার মধ্যে ছিল না যেটা অবজার্ভ করা, সেটাও কিভাবে কি করছে না এটাকে ইনফ্লুয়েন্স করছে। অনেক জিনিসই কি করি আমরা ভালোভাবে লক্ষ্য করি না, তাই না? যেটা আমার টার্গেট সেখানেই আমরা যাই। নেক্সট হচ্ছে কি ইন্টারভিউ টেকনিক। ইন্টারভিউ টেকনিকে কি হচ্ছে আমরা সবাই জানি, যে কোনো সোশ্যাল সায়েন্টিস্ট তারা কি করে কালেক্ট ডেটা ভার্বালি, ফেস টু ফেস ইন্টারাকশন বিটুইন দ্য রিসার্চার এন্ড পার্টিসিপেন্টস। তো সেটা কিন্তু সবসময় ফেস টু ফেস, ঠিক আছে? আর কি হচ্ছে কত
যতগুলো রেলেভেন্ট কোয়েশ্চেন থাকে সেগুলোকেই তারা কোয়েশ্চেন করে, তারপরে তার থেকে আনসার পায়। So according to Young, the interview may be regarded as a systematic method by which a person enters more or less imaginatively into the inner life of a comparative stranger. Types of interview: structured, unstructured, semi-structured. স্ট্রাকচারটা কি করা হবে? ধরো আমি কি করছি, আপনাদেরকে বলা হলো যে নরেন্দ্র মোদীজির একটা ইন্টারভিউ নিতে। তো ওখানে যখন আমরা ইন্টারভিউ নিতে যাবো আমাদের কাছে কিন্তু টাইমটা ভীষণ শর্ট, তাই না? আর আমরা ওখানে গল্প করতে যদি যাই আমাদের বের করে দেবে। তো তখন আমাদের কি করতে হবে? পার্টিকুলারলি যে কোয়েশ্চেনগুলো আমরা জিজ্ঞাসা করবো সেগুলোকে লিখে নিয়ে যাবো, সেগুলোকেই আমরা কোয়েশ্চেন করে দিয়ে চলে আসবো। ঠিক আছে, সেইটা হচ্ছে কি না স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ কি করবো? সেখানে আমার কোনো ফিক্স সেট অফ কোয়েশ্চেনস নেই। আমি গল্প করছি, ধরো তোমাদের দিকে আমি দেখে নেবো, আমি টিচার তোমাদের, সুতরাং তোমরা বাধ্য আমি যতক্ষণ গল্প করবো তোমাদের সাথে তোমরা সেই ডেটাটা দেওয়ার। তখন কি করছো না, আমি তোমাদের গল্প করতে করতে তোমাদের থেকে আমার যে রিকোয়ার্ড ডেটা সেটাকে আমি তুলে নিয়ে চলে আসবো। ঠিক আছে? আর একটা হচ্ছে কি না সেমি স্ট্রাকচার। সেমি স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু আমি রেডি করে নিয়ে যাচ্ছি, এই কোয়েশ্চেনগুলো যেমন আপনার নাম কি, আপনার বয়স কত, আপনি কোন ক্লাসে পড়েন, এই সমস্ত জিনিসগুলো। আর কিছু কি রাখছি না ওপেন রাখছি, যেটা আমি তখন গিয়ে ঠিক করব। তো সেইটা হচ্ছে কি না সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। Another method is, another technique is case study. So case study কি হচ্ছে? Case study is a comprehensive examination of a social unit. মানে সোশ্যাল ইউনিট বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা ইনস্টিটিউশন, যেমন একটা ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, এগুলো। আমি একটা কোনো কমিউনিটিতে গেছি, সেখানকার পার্টিকুলারলি ওই ইনস্টিটিউশনটা বা ওই সোশ্যাল ইউনিটটার ডিটেইল কম্প্রিহেনসিভ স্টাডি করব। তখন আমি তাকে কি বলছি না কেস স্টাডি। So case study is a research approach that integrates multiple methods to gather and analyze information. সেখানে আমি ইন্টারভিউ করতে পারি বা অবজার্ভ করতে পারি, বা আমি কি করছি না জিনিয়ালজিক্যাল ডেটা নিতে পারছি, তার ফ্যামিলি ট্রিটাকে আঁকার জন্য সমস্ত কিছুকে একসাথে করে কি করতে পারি, আমি কেস স্টাডি নিতে পারি। So strength of this method কোথায় আছে? In its ability to provide a detailed, descriptive account of a social phenomenon, making it particularly valuable for qualitative research. কারণ আমরা কি করছি? কোয়েশ্চেন করছি। ধরো আমি বলছি যখন আমরা বিএসসি পড়তাম তখন আমাদের তো ফিল্ডওয়ার্কে নিয়ে যাওয়া হতো। তো তখন আমাদের কি করা হতো, যে কমিউনিটি স্টাডি করতাম তাদের আমাদের বলা হতো যে লাইফ সাইকেলের যে মেইন রিচুয়ালস সেগুলো সম্পর্কে ডেটা কালেক্ট করতে। সো লাইফ সাইকেলের মধ্যে মেইন জিনিস কি ছিল? বার্থ, ম্যারেজ আর ডেথ। আমরা তখন ওই ইন্ডিভিজুয়ালস যারা সদ্য বিয়ে হয়েছে তাহলে তার কাছ থেকে কি পাবো? ইনফরমেশনটা ভালোভাবে সবকিছু মনে আছে। একদম শুরু করতাম কোথা থেকে না কিভাবে সে পর। যদি মেয়েকে জিজ্ঞাসা করতাম তাহলে জিজ্ঞাসা করতাম যে তার হাজব্যান্ডের সাথে প্রথম দেখা কোথায় হয়েছিল, কে আলাপ করিয়েছিল, তার বিয়েতে কতজন লোক হয়েছিল, কি গিফট দেওয়া হয়েছিল, তাদের তো ডাউরি ছিল না, ব্রাইড প্রাইস ছিল, সো কতটা ব্রাইড প্রাইস দেওয়া হয়েছিল, কি কি খাওয়ানো হয়েছিল। তার মানে সমস্ত কিছু আমরা কি দেখতাম, একদম ডিটেইল কম্প্রিহেনসিভ স্টাডি করতাম। তো সেটাকেই আমরা কি বলি না কেস স্টাডি বলি। নেক্সট হচ্ছে কি না জিনিয়ালজি। জিনিয়ালজি কি না, আমার যখন আমি ফ্যামিলি ট্রি, আমি কারো বংশটাকে, লিনিয়েজটাকে আমি কি করতে চাইছি না ট্রেস আউট করতে চাইছি, তখন আমি কি করছি না জিনিয়ালজিক্যাল ডেটা নিচ্ছি। So the study of a family's historical record to understand the relationship between people and their families is known as genealogy. So in anthropology, genealogy is associated with WHR Rivers. উনি প্রথম কি করেছিলেন না এই genealogical methodটাকে anthropologyতে ইউজ করেছিলেন। So according to him, this method helps in understanding complex social relationships and identifying social rules that may not be consciously defined. Next one is focus group discussion. So
সো হোয়াট ইজ ফোকাস গ্রুপ ডিসকাশন? এই যে আমরা সবাই মিলে বসে কি করছি, আমরা আলোচনা করছি যে কিভাবে ক্লাস নিলে ভালো হতো। যদি আমি আপনাদের সাথে আলোচনা করি, আমি কোয়েশ্চেনটা ছুড়ে দিলাম যে কিভাবে ক্লাস নিলে ভালো হয়, অনলাইন না অফলাইন, কিভাবে না ক্লাসরুম। এইভাবে আমি কি করছি, কোয়েশ্চেনটা ছুড়ে দিচ্ছি, তখন আপনারা কি করছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, কথা বলছেন, বা এক একজন এক একটা আনসার দিচ্ছেন। সেখান থেকে আমি কি করছি না অ্যানালাইজ করে ইনফরমেশনটা গ্যাদার করছি, আর আমি যেটা কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছি তার আনসারটা পাওয়ার চেষ্টা করছি। তাহলে সেটাকেই আমরা কি বলছি না ফোকাস গ্রুপ ডিসকাশন। নেক্সট হচ্ছে সো টেকনিক্স শেষ। এরপরে আসছে কি না টুলস অফ ডেটা কালেকশন। সেখানে আমরা দেখছি কি কি আছে। একটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার কি না সেট অফ ডেটা, সেট অফ প্রিডিফাইন্ড কোয়েশ্চেনস। সেটা একটা স্পেসিফিক অর্ডারে একটা সাজানো আছে। আমি আপনাদেরকে কি করলাম না দিয়ে দিলাম, তার আনসারগুলো কিন্তু পাশাপাশি দেওয়া আছে। আপনাদেরকে যখন দিয়ে দিলাম তখন আপনারা সেটাকে ফিল আপ করে আমাকে পাঠিয়ে দিলেন। আমি কখনোই কি করছি না আপনাদের সঙ্গে ফেস টু ফেস ইন্টারভিউ নিচ্ছি না, আমি আস্ক করছি না, আপনারা বলছেন না, আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেটা বলছেন সেটাই কি করছেন আনসার দিচ্ছেন। তো সেইটা হচ্ছে কি না কোয়েশ্চেনিয়ার মেথড। সেই কোয়েশ্চেনিয়ার মেথডের ক্ষেত্রে মেইন যে ড্রব্যাক সেটা কোথায় না, যদি ইলিটারেট পিপল হয় তাহলে তো সে ওটা করতে পারবে না, তখন তাদের ক্ষেত্রে এই ডেটা কালেক্ট করা সম্ভব হয় না। আর কি হয় না, আমি দেখবেন অনেকে কি করে না গুগল ফর্ম পাঠিয়ে দেন, আমাদের ইচ্ছা হলে আমরা কখনো সেটা ফিল আপ করি, কখনো সেটা ফিল আপ করি না। তাহলে ইনকমপ্লিট ডেটা বা যা ইচ্ছা তাই ডেটা দেওয়া যাওয়ার একটা প্রবণতা কিন্তু কোয়েশ্চেনিয়ারের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট হচ্ছে কি ইন্টারভিউ শিডিউল। ইন্টারভিউ শিডিউল হচ্ছে জাস্ট উল্টোটা কোয়েশ্চেনিয়ার। সেখানে কি করব, আমার কাছে সেট অফ কোয়েশ্চেনস আছে, আনসারস আছে, আমি সেই কোয়েশ্চেনটা আপনাদের করব, আপনারা যে আনসারটা দেবেন আমি সেটা নোট ডাউন করব। ঠিক আছে, তো সেটা হলো কি না ইন্টারভিউ শিডিউলের গল্প। আর এই সমস্ত কোয়েশ্চেনিয়ার আর ইন্টারভিউ শিডিউল তৈরি করার আগে আমাদের কি করতে হয়, টেস্ট করে নিতে হয় যে আমি যে রিকোয়ার্ড আনসারটা দেখতে চাইছি। ধরুন আমি বলছি আমাদের কি আছে না অ্যানজাইটি বা স্ট্রেস ডিটেক্ট করার জন্য কোয়েশ্চেনিয়ার আছে। সেই কোয়েশ্চেনিয়ারগুলো বেশিরভাগটাই হচ্ছে কি না ইউরোপিয়ান কান্ট্রিজ কোনো রিসার্চার করেছে, আমরা সেটাকে ইউজ করি। তো সেটাকে আমরা আমাদের কান্ট্রি আমাদের পেপারে যখন ওপর ইউজ করছি সেটা কতটা রেলেভেন্ট সেটা আমাদের কি করতে হয় না স্ট্যাটিস্টিক্যালি সেটা টেস্ট করতে হয়। ঠিক আছে, তো সেটা টেস্ট করার পরে তারপরে কি করছি না আমরা সেই প্রি টেস্টেড কোয়েশ্চেনিয়ার বা ইন্টারভিউ শিডিউলটা আমাদের ফিল্ড ওয়ার্কে ডেটা কালেকশনের জন্য ইউজ করছি। এই হলো আজকের ক্লাস। এবার আপনারা বলুন আপনাদের কোনো অসুবিধা